ডিপ অ্যাটেনশন গ্রেবার আলা, সাবধান, একমাত্র আমার জিকিরই মানুষের হৃদয়কে প্রশান্ত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার দায়িত্ব হলো আল্লাহর জিকিরটা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের দায়িত্ব হলো সকালে সন্ধ্যায় শয়নে স্বপনে সব সময় আল্লাহর জিকির করা। এটা হচ্ছে বান্দার দায়িত্ব। আর যদি বান্দা যদি এই জিকিরটা যদি না করিস তাহলে কি হবে দেখ, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে মাইনাস রাখবে আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়াতে সে সুখী হবে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। এবং কালকে কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ আমার সামনে তাকে অন্ধ করে কানা করে তুলব। জোরে কর নাউযু বিল্লাহ। কত ভয়ঙ্কর বিষয়। এবং এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় বান্দা যখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমার চক্ষু ছিল, আজকে আমি অন্ধ করে উঠলাম কেন? আজকে তুমি আমাকে অন্ধ করে তুললে কেন? আল্লাহ বলবেন, তোকে আমি এই জিকিরটা দিয়েছিলাম, কোরআনটা দিয়েছিলাম, তুই এটাকে ভুলে গিয়েছিল, আমাকেও ভুলে গিয়েছিল। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমিও তোকে ভুলে গেলাম, আজকে তোকেও ভুলে গেলাম। চিন্তা করে দেখুন, হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে একটাবার বলে ফেলেন তোকেও ভুলে গেলাম, এর চাইতে বড় বিপদ আর বান্দার জীবনে কি হতে পারে নাকি? প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহ ও শাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। ফটিকছড়ি উপজেলার উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী
দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, বেগুন কেন আছেন? হ্যাঁ, আইগম আছে। আল্লাহর মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার একটা মাহফিলে দেখার সুযোগ করে দিচ্ছেন। দেখতে দেখতে 6টি বছর হয়ে গেল আল্লাহ তাআলা আমাকে এই নগণ্য গোলামকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই কালিমত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে আমরা একসঙ্গে বসে আছি একটা সূত্রকে সামনে রেখে, সেটা হচ্ছে আমরা মুসলমান। আমরা কি বলুন তো? মুসলমান। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি এবং আমাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মধ্যম জাতি করে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের বেশ কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। যেরকম একটা দায়িত্ব হচ্ছে তোমাদের মধ্যে এমন একটা টিম থাকা দরকার, যে টিম মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। তো বেশ কিছু দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। সেই দায়িত্ব যদি না পালন করে দায়িত্বহীনতা নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হই, জবাবদিহিতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে কোনো প্রাণীর হিসাব হবে না, মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে। শুধু জিন এবং ইনসান আল্লাহ পাক তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। সেই বিচারের মুখোমুখি হতে হবে আমাকে আপনাকে। কোরআন দুনিয়াতেও লাগবে, আখিরাতে বিচারেও আল্লাহ পাক কোরআনটাকে ব্যবহার করবেন এবং জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। আসল সেদিন জয় পরাজয়ের ফলাফল ঘোষণা হবে। সেই দিনটা সবার সামনে আছে না নাই বলেন তো? আছে। সেই দিনের বিষয়টা যদি আমাদের মাথায়, আমাদের চিন্তায় যদি ডিপলি ঢোকাতে পারি, তাহলে আমরা আসল মানুষ হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ জুড়ে শুধু আখিরাত নিয়ে কথা বলেছেন। আখিরাতের জ্ঞান যত গভীর, সে লোকটা তত আল্লাহওয়ালা হবে। আখিরাতের জ্ঞান যার যত কম, সে তত নাফরমানি করার সম্ভাবনা তার তীব্র হবে। এই জন্য আমাদের সবার আগে আখিরাতের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই বলেন তো? আছে। আখিরাতটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেখবেন যে আমরা অনেক ভালো হয়ে গেছি। কারণ আমাদের গোটা জীবন তো পড়ে আছে, মরার আগে না মরার পরে? বলেন, মরার আগে না মরার পরে? কোন কাল শ্রেষ্ঠ বলেন?
ইহকাল না পরকাল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন কথা, কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, এটাই হলো অবশিষ্ট, এটাই থেকে যাবে। তো সেই আখিরাতের পথেও আমাকে আপনাকে অবশ্যই নিতে হবে, এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আগামী দিনের জন্য কি তুমি জমা করছো সেই দিকে লক্ষ্য করো, কি পুঁজি নিয়ে আসতেছো সেই বিষয়টা তুমি লক্ষ্য করো, কারণ এই মৃত্যুর পরে তোমার নতুন করে আমল করার সুযোগ থাকবে না। এবং এমন সূক্ষ্ম করে আমি তোমার বিচারটা করবো, একটা আয়াত আমাকে অত্যন্ত ভাবিয়ে তোলে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ, যাররা বুঝায় এমন একটা বিষয়কে যা খালি চোখে দেখা যায় না। ছোট্ট ছোট্ট ভালো কাজ তুমি যা করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন তুমি তা দেখতে পাবে। এমন একটা কঠিন কণ্টকীর্ণ ময়দান আমাকে আপনাকে পাড়ি দিতে হবে। সেই দিনের জন্য আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে, পাথেয় সংগ্রহ করতে হবে। সেই পাথেয়র জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, সেই মাধ্যমটার নাম কি বলুন? বলেন কি কি? সেই কোরআন থেকে আজকে আমরা কিছু কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে খুব ভালোবাসেন, এই জন্যই তিনি কোরআনটা দিয়েছেন, আমি যেন আল্লাহকে চিনতে পারি। আল্লাহ তাআলা বান্দার প্রতি যত দয়া দেখিয়েছেন, যা কিছু দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আমার কাছে মনে হয় এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি তার পরিচয় দিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় দয়া করে তিনি আমাকে কোরআনটা দিয়েছেন। কোরআন না দিলে আমি জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? অনেকে চিন্তায় পড়ে গেছেন মনে হয়। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। তাই যদি না হয়, গোটা রাত ধরে অন্যের বউ নিয়ে রাত্রে শুয়ে থাকে, মদের বোতল নিয়ে গোটা রাত কাটায়া দেয়, আল্লাহ আমাকে কত বেশি ভালোবাসেন? ওই মদ্য পয়সানাকারের নাকের ডকা অক্সিজেন আল্লাহ পাক সরবরাহ করে থাকেন। এরপরে বলেন, বান্দারে তওবা করে ফিরায়, এই সমস্ত গুনাহ তোর জীবন থেকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। তাড়াহুড়ো করে চলে আসো মাগফিরাতের দিকে, দৌড় দৌড় মেরে চলে আসো জান্নাতের দিকে, দেরি করো না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, অনুগত হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ কিন্তু সবাইকে ভালোবাসেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের তালিকা কোরআনে আছে না নাই বলেন? জালিমকে ভালোবাসেন, ফাসেককে ভালোবাসেন, কাফেরকে ভালোবাসেন, মুনাফিককে ভালোবাসেন, অবাধ্য বান্দাকে ভালোবাসেন না। জালিমকে ভালোবাসেন না কেন? কাফের কুফুরি দিয়ে শাসন চালাবে আল্লাহ, তাও হয়তো বাধা দিবেন না। কুফুরি শাসন কিন্তু টিকসই হতে পারে, কিন্তু মুসলমান যদি জালেম হয় আল্লাহ পাক তাকে টিকে রাখেন না, তাকে ধ্বংস করে দেন। যেমন আল্লাহ তাআলা 16 বছর যারা জুলুম শাহী চালু করেছিল দেশে, 16 বছর আল্লাহ পাক তাদের জুলুমের অবসান ঘটিয়ে দিয়েছেন। শুধু শুধু তাদেরকে শেষ করেন নাই, দেশের মাটিতেও তাদের কোনো জায়গা নাই। আসতে কোন কেন? কি জুলুম না করলো তারা! এক দৌড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? মাহফিলে তো আমাদেরকে আবার বলা হতো আগে যে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না, এটা আমরা দেখে নেব, মদ খাবো আমরা আর দোয়া করে দিবেন হুজুররা। এটাই চলেছে 16 বছর। সেই সময় আর বাংলাদেশে নাই। মাহফিল আসলেই বলে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, অর্থাৎ রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি, আমরা কিছু কব না। আচ্ছা, আপনি হুন্ডায় চলতে নিয়ে শান্তির হাটে যাওয়ার পথে, শান্তির হাট নাকি, যাওয়ার পথে আপনার বাইক থেকে পড়ে গিয়ে আপনার হাতটা ভেঙে গেছে, কবজির এখানে ভেঙে গেছে। তো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর আপনি ডাক্তারকে যদি বলেন, ডাক্তার মহোদয় আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনি আমার শরীরটাকে আপনি আপনার হাত দিয়ে আপনি নার্সিং করেন, সমস্যা নাই, সব জায়গায় হাত দেন, কিন্তু ওই ভাঙ্গা জায়গায় হাত দেওয়া যাবে না। বলেন তো হাত ছাড়বে? হাত দিতে হবে কোথায়? ওই ভাঙ্গা জায়গায়। ভাঙ্গা হাড়কে ঠিক করার জন্য ভাঙ্গা হাড়ই আগে হাত দিতে হবে, টেনে এটাকে সোজা করতে হবে, ঠিকঠাক করতে হবে, প্লাস্টার করে দিতে হবে। তো ভাঙ্গা হাত ঠিক করার জন্য যেমন অন্য কোথাও হাত দিলে হবে না, ভাঙ্গা জায়গায় হাত দিয়ে এটাকে সোজা করতে হবে। সমাজের মধ্যে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হলো সৎ নেতৃত্বের সংকট, যোগ্য নেতৃত্বের সংকট। সৎ যোগ্য নেতা নির্বাচনে জাতিকে সচেতন করার জন্য আলেমদের অবশ্যই কথা বলার দরকার, কোরআন থেকে বলার দরকার আছে না নাই? আর সেই দিন নাই হাদিরা জীবন দেওয়া শিখেছে, আর সেই দিন নাই স্নিগ্ধ আবু সাইদরা জীবন দিতে শিখেছে। তরুণ প্রজন্ম সচেতন, ওই রকম করে আর দেশ চালাতে পারবেন না। তরুণ প্রজন্ম তারা গণভবন দখল করা শিখেছে, সেখানে গিয়ে লাঞ্চ করা শিখেছে, মুরগির রান খাওয়া শিখেছে। অতএব সলচাতুরি কইরা, দখলবাজি কইরা, 2 নাম্বারি করে আর এই বাংলার ভূখণ্ডে টিকসই হওয়া যাবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা শুরু করি। আল্লাহ সবাইকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন কিছু বান্দাকে। এর মধ্যে আমি 8 জনের তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। আল্লাহ তাআলা 8 জন বান্দাকে ভালোবাসেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ভালোবাসেন হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন যারা তওবা করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ অমুক রাতে জিনার কাজ করেছিলাম, অমুক রাতে মদের বোতল নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিলাম, অমুক দিন আমি ওজন করতে নিয়ে ওজনে কম বেশি দিয়েছিলাম,
আমি অমুক ভাইয়ের সঙ্গে আমি খারাপ আচরণ করেছিলাম, আল্লাহ তোমার কাছে মাফ চাই, জীবনে আর এমন অপকর্মের সঙ্গে আমি জড়াবো না, মেহেরবানি করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে, বান্দা যখন পাপ করে আমার কাছে মাফ চায়, ওই বান্দার প্রতি আমি এমন খুশি হয়ে যাই, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কারো তওবা কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, রাসূল বলেছেন যার তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনে কোনো গুনাহ থাকে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওবা করব কার কাছে? ভালোবাসবেন কে? আসতে কবেন না, ভালোবাসবেন কে? আমার দেশে কিন্তু কিছু লোক আছে, একটা পাবলিক আছে আমার দেশে যে বলে আমার কোনো গুনাহই নাই, আমার তো কোনো পাপই নাই, আমি আমিন কব কেন? এক প্রোগ্রামে গিয়ে বলতেছে, আমি আমিন কেন বলবো, আমার তো কোনো গুনাহই নাই। টাঙ্গাইলের এক নেতা আছে লতিফ সিদ্দিকী, এই কথা বলেছিল। সে 20 কয়েক বছর আগে আরেকটা বাজে কথা বলেছিল যে হজ হচ্ছে মুহাম্মাদের ব্যবসা। হজ কার হুকুম? আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার রাসূল? বলেন কার রাসূল? তাহলে আমার নবীকে নিয়েও বাজে কথা বলেছিল, হজকে নিয়েও বাজে কথা বলেছিল। এরকম করে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা মাঝে মাঝেই বাজে কথা বলে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ পর্যন্ত কোনো নাস্তিকের চূড়ান্ত কোনো শাস্তি আমার দেশে আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই, সবার আগে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে আমরা এমন একটা আইন দেখতে চাই যে আইনের মধ্য দিয়ে সকল নাস্তিকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেখলাম তো 54 বছর মুসলিম নেতৃত্ব, মুসলিম পরিবারের সন্তানরাই দেশ শাসন করেছে, কিন্তু নামাজ প্রতিষ্ঠার বদলে, নামাজ কায়েমের বদলে, নামাজের বিল আনার বদলে তারা মদের আইন পাশ করেছে, তারা সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। আমরা সব দেখা শেষ করেছি, আমরা আগামীর সরকারকে দেখতে চাই নামাজের সরকার। সবাইকে রাজি আছেন? আমরা আগামীর সরকারকে দেখতে চাই হলো ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? আমার রাসূল কি সারাদিনে একবার তওবা করেছেন? 100 বারেরও বেশি বার তিনি তওবা করেছেন। আমরা আল্লাহর কাছে তওবা করব, কারণ গুনাহ তো আমার হবেই। হঠাৎ করে গুনাহ হয়ে যাবে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে রোনা জারি করব। এই পৃথিবীতে কোনো বান্দার চোখের পানির মূল্য দিতে পারে না, একমাত্র বান্দার চোখের পানি, কান্নার পানির মূল্য একমাত্র দিতে পারেন তিনি। বলেন চিল্লায় বলুন কে? আমার চোখের পানি যদি একমাত্র আল্লাহর জন্যই ফেলতে পারি, আল্লাহকে খুশি করার জন্য যদি ফেলতে পারি, 7টা সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে মহান রব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভায়া দিতে পারে। আমরা চাইবো কার কাছে? বলবো কার কাছে? আমার রব তেমন রব, যে রব সবার চাইতে বড়, মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় বহু জায়গায় দিয়েছেন, যেমন এক জায়গায় দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা
سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربون الله أكبر আমার আল্লাহ কত বড়, যিনি সূর্যের রব, যিনি চাঁদের মালিক, যিনি সাত আকাশের মালিক, যিনি সাতটা সমুদ্রের মালিক। আমার রব কি ছোট না বড়? শুধু বড় না, সবার বড়। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جربنا الله أكبر তিনি তোমার সেই মহান রব, যিনি শুধু আমাকে তিনি লালন করেন না, পালন করেন না, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের তিনি রব। ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত যত জলজ প্রাণী, স্থলজ প্রাণী, উড়ন্ত আকাশের পাখিগুলো, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলগুলোর রিজিকের দায়িত্ব কারো হাতে দেওয়া হয় না, একমাত্র কার হাতে? কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এই যে দীর্ঘ সময় ধরে এই বছর আমার দেশের শীতকাল, শীতের তীব্রতা চলছে, আজকে মনে হয় একটু কম না? গতকালকে অনেক শীত ছিল, শীত আজকে একটু কম আছে। শীতের এই তীব্রতা, বিশেষ করে যারা বুড়ো মানুষ, তাদের শীতের কষ্ট কম না বেশি বলেন তো? 3-4 দিন আগে আমার মাহফিল ছিল হলো পঞ্চগড়ের দিকে, কুড়িগ্রাম পঞ্চগড়ের দিকে। এত ঠান্ডা, ঠান্ডার ঠেলায় আমার 2 মাড়ি কাঁপতেছে, দাঁত কাঁপে। ওয়াজ করবো কেমনে কন্ত? মাড়ি কাঁপলে ওয়াজ করা যায়? খুবই ঠান্ডা, একদম নাক মুখ ঢেকেও তাও কথা বলতে পারছি না, এত ঠান্ডা। কোনো শ্রোতার চেহারা দেখা যাচ্ছে না, সব ঢেকে বসে আছে, এত ঠান্ডা। আল্লাহ পাক অতি শীত থেকে আমার দেশকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনি না হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য কাপড় চোপড় পরে চেষ্টা করছি বাঁচার, কিন্তু এই যে অবলা প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, এগুলোকে দেখবে কে? কিন্তু দেখার পেছনে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আমার দেশে কিছু প্রাণী, অতিথি পাখি আসে, অতিথি পাখি এলাকায় আসে কিনা জানি না, আসার তো কথা, আসে। এই অতিথি পাখিগুলোর বাড়ি কিন্তু 1 মাইল 2 মাইল দূরে না, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। এই এত দূরের পাখিগুলো আমার দেশে বছরে একটা সময় তারা চলে আসে। 40,000 কিলোমিটার দূর থেকে সে যে রওনা করলো, সে কেমনে জানলো যে এখানে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে? কেন তারা আসে? আসার কারণ হলো, যে সময় তারা তাদের দেশ থেকে রওনা দেয়, তাদের বাড়ি থেকে রওনা দেয়, সেই সময় ওই দেশে শীতের মাত্রা অনেক বেশি, ঠান্ডার মাত্রা অনেক বেশি। এত তীব্র ঠান্ডা পড়ে যে -15-20 পর্যন্ত হয়ে যায়। সেই সময় আল্লাহ বলেন, ওই পাখি তোমরা আর এখানে থাকো না, আমি তোমাদেরকে জিপিএস দিচ্ছি, ট্র্যাকিং করে দিচ্ছি, তোমরা এই লাইন ধরে ধরে বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিল, চট্টগ্রাম, কক্সবাজার এগুলো দিয়ে তুমি ঘুরে টুরে আসো। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই হুকুমটা দিলেন কে? পাখির মালিক কে? আল্লাহ তাআলা। এই পাখিগুলো রওনা দিল, কেমন করে রওনা দিল, কিভাবে রওনা দিল? কোনো জ্বালানি লাগলো না, কিছুই লাগলো না, কোনো বিমান লাগলো না, ইমিগ্রেশন লাগলো না, পাসপোর্টও লাগলো না। এত সুন্দর করে তারা একটা লাইন ধরে ধরে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে একটা প্রোটিন দিয়েছেন, ওই প্রোটিনটা ফলো করে করে একই লাইন ধরে ধরে বাংলাদেশে চলে আসে। 6 মাস থাকার পর সেই ওই লাইন ধরে তারা আবার তাদের দেশে ফিরে চলে যায়। এই জিপিএস কে দিয়েছেন? আরো সহজ হবে বিষয়টা বোঝার জন্য। সবার বাড়িতে কবুতর আছে তো কম বেশি। কবুতর আপনি হাটে নিয়ে গেছেন বিক্রি করার জন্য 50 মাইল দূরে, সেই কবুতর কিন্তু আবার ফিরেও আসে, আসে কিনা? এরকম লোকও আছে এক কবুতর 5 বার বেছে।
কয় ভাগ? আসে তো কি করবো, আবার বেচে। কয় বেচে দিল? কবুতর বেচে কয় ভাগ? একবার। কিন্তু আপনি করবেন কি? সে তো বেঁচে রেখে আসছে, কিন্তু আবার সে চলে আসে। 50 মাইল দূর থেকে কি সে কি স্থলভাগে হেঁটে আসে? নিয়ে যায় কিসে? স্থলভাগে। নিয়ে যায় কিসে? স্থলভাগে। মানুষ তো স্থলভাগে নিয়ে যায়। স্থলভাগে নিয়ে গেল, বিক্রি করে দিল মালিক। মালিক বিক্রি করে দেওয়ার পর যখন বাড়িতে রওনা দিয়েছে, বাড়িতে আসার আগেই ওই কবুতরটা বিকৃত হওয়ার পরও সে আকাশে উড়ে, সে তার দিক নির্ণয় করে সোজা সে তার বাড়িতে, সে তার আগের মালিকের বাড়িতে ফিরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক নির্ণয় ওই ছোট্ট পাখির মধ্যে এমন জিপিএস কে ঢুকায় দিয়েছেন? আল্লাহ ঢুকায় দিয়েছেন। কেন বললেন ও পাখিরা, এই জায়গার ঠান্ডার তীব্রতায় তো রক্তগুলো জমে তুই মরে যাবি, তুই যেন না মরিস, তোকে আমি জিপিএস দিলাম, তুই চলে যা বাংলাদেশে। চলে আসে। এই প্রাণীগুলো জিকির করে কার? আসতে বলবেন না, জিকির করে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই পাখিগুলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূর আয়াত নাম্বার 41। যত প্রাণীগুলো আছে আকাশে উড়ন্ত, যত প্রাণী, সব প্রাণীগুলো জিকির করে, তাসবিহ প্রকাশ করে। কার বলেন? কার কার কার? কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর জিকির করে না। শুধু মানুষের মধ্যে সমস্যা। বান্দার আচরণটা কি? ইন্নাল ইনসানা লাকাফুর। বান্দা হচ্ছে অতিশয় অকৃতজ্ঞ। বান্দা মুহূর্তের মধ্যে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কোন প্রাণী আল্লাহকে ভুলে না, ভুলে যায় না। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব, বলুন তো, বিমান আধুনিক না পাখি আধুনিক? বলুন বলুন। বিমান আধুনিক? ভালো করে বলেন। আচ্ছা, পাখির জীবনযাত্রা, পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত? পাখি। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আমরা জীবনযাত্রায় বেশিরভাগ সময় আমরা চলাচল করি হলো স্থলভাগে না বিমান পথে? স্থলভাগে আমরা চলাচল করি। আর পাখি মাটিতে হাঁটে কখনো? সব সময় সে ফ্লাইং করে। আচ্ছা বলেন তো, পাখির বাসা সুন্দর না আমার বাসা সুন্দর? বলেন, কার বাসা সুন্দর? আলো বাতাস বেশি ঢুকে কোন কার বাসা? পাখির বাসা। ছোট্ট একটা পাখি। আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন করব, বলুন তো, পাখি থেকে বিমান সৃষ্টি না বিমান থেকে পাখি সৃষ্টি? পাখি থেকে বিমান সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বিমান তিনি বানিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল কি? বিমান। আবাবিল বিমান। কেন? ওই বিমানে দুটো করে বোমা ছিল। দুটো করে কি ছিল? বোমা ছিল। সেই বোমা উপর থেকে নিক্ষেপ করা হয়েছে। আমার বন্ধুগণ, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। সেই পাখিটার গতি এত দ্রুত, সে আকাশে ওড়ে হলো ঘন্টায় 400 কিলোমিটার। ঘন্টায় 400 কিলোমিটার বেগে একটা পাখি উঠতে পারে। যেখানে চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়ায়, একটা পাখি আকাশে উঠতে পারে ঘন্টায় 400 কিলোমিটার বেগে। কি প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটার ভিতরে দিয়ে দিয়েছেন, কি মেশিন সেট করেছেন। 400 কিলোমিটার বেগে সে দৌড়ায়, মুহূর্তেই চোখের সামনে থেকে নিখোঁজ। এত দ্রুত গতি তার। এই পেরেগ্রিন ফ্যালকনটা এত দ্রুত গতিতে সে উঠতে পারে, বাতাস লেগে তো লাঞ্চটা ফেটে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। লাঞ্চ কেন ফাটে না? ফুসফুস কেন ফাটে না? ওই পেরেগ্রিন ফ্যালকন নামক যে পাখিটার, যে নাকের সামনের দিকে একটা ট্যাপ লাগানো আছে, হাড়ের ট্যাপ লাগানো আছে,
যখন সে চূড়ান্তভাবে যখন সে উঠতে থাকে, বাতাসটা এসে আগে প্রথমে সেই ট্যাপে আঘাত করে, সেই হাড়ে একটা আঘাত খায়, একটা ধাক্কা খেয়ে বাতাসের গতি কমায় যায়, এরপর আস্তে করে সে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো নিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ। ঠিক একই প্রযুক্তি ওই পেরেগ্রিন ফ্যালকনের সেই ট্যাপটা, ওই ট্যাপ থেকে, ওই হার্ট থেকে এই প্রযুক্তি নিয়ে বিমান আবিষ্কারে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পাখির রবকে বলেন, ওই পাখির রবকে। কে চালান সবকিছু? কে চালান? আল্লাহ। আল্লাহ সকল সৃষ্টি করেছেন এবং তার সিকিউরিটি নিশ্চিত করেছেন। আরেকটা প্রাণীর কথা বলে আল্লাহ পাক ওই প্রাণীর কথাও কোরআনে বলেছেন। আচ্ছা, মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? মানুষ মশাকে ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। হ্যাঁ, মশারি টাঙায় কে? জেলখানায় ঢোকে কে? জেলখানা না, মশারি তো একটা জেলখানা। তো চতুর্দিকে ঘেরাও দিয়া, তাও আবার দেখি কোথাও ফুটা আছে নাকি। তাহলে ওই মশার চোখটা কত শক্তিশালী যে এই হাজারো ফাঁকার মধ্যে যদি 2-3টা ফাঁকা যদি বড় হয়, ওই দিক দিয়ে ঢোকে। চিন্তা করুন, এই মশার চোখকে রিসার্চ করে আজকে এই ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে, ডিফেন্স ড্রোন ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে। এই মশার চোখকে রিসার্চ করে তার চোখ চতুর্দিকে সে দেখে, মুভিং আয়, চতুর্দিকে সে ঘুরাতে পারে। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা মশার কথা কোরআনে বললেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার রবের কি দরকার ছিল এই কোরআনের মধ্যে মশার উদাহরণ দেওয়া? কি দরকার ছিল? এই মশা যখন কোন বান্দা যখন চতুর্দিকে দেখলো শীত, চতুর্দিকে ঠান্ডা পড়েছে, এই সময় তো মশা থাকার কথা নয়। চতুর্দিকে নেটিং করা আছে, ঘরের মধ্যে কোথাও মশা সে দেখতে পেল না। সে করলো কি, মশারি না টাঙাই শুয়ে পড়েছে, লাইটটা বন্ধ করে। 10 মিনিট যায় নাই, তার আগেই দেখা যায় অন্ধকারের মধ্যে নাকের কাছে, কানের কাছে সে সারেগামা পাধানিসা আছে কিনা বলেন, হয় কিনা? আপনার চোখে ধরা পড়লো না, আলো দিয়াও অন্ধকারে আপনাকে কেমন করে সে খুঁজে বের করলো? কেমন করে সম্ভব? বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘ্রাণ শক্তি দিয়ে দিয়েছেন, ৭৫ ফুট দূর থেকে সে টের পায় এটা এখানে কনসোলের মধ্যে শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। আমি আপনি যখন আপনার দেহ থেকে রক্ত কালেকশন করতে যাব, সহজ কাম নাকি বলেন? প্যাথোলজিস্টকে কত অভিজ্ঞতা নিতে হয়। একটা নিডল ঢোকাতে গেলে, একটা সিরিঞ্জ ঢোকাতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিন্তু প্রচন্ড আঘাত লাগে যদি বেকায়দা হয়ে যায়, ফুলে যায়। আপনার দেহ থেকেই, চামড়ার প্যাকেট করা দেহ থেকেই রক্ত বের করা কিন্তু সহজ নয়। কিন্তু একটা প্রাণী আছে, এই রক্ত শুষে নেয়, তার নাম কি বলেন? বলেন বলেন বলেন। মশা। এই মশা যখন কারো দেহের উপরে পড়ে, আগে কিন্তু দেহেতে পড়েই সে তার অপারেশন শুরু করে না। আগে সে যখন সে কারো দেহে যখন পড়তে নেয়, যে সুরটা ঢুকায় দেয়, সামনের যে চোখ অংশ যে যা ঢুকায়, সে রক্ত শুষে নেয়। এই সুরটার ভিতরে 6টা ডিপার্টমেন্ট আছে। কয়টা ডিপার্টমেন্ট বলেন? 6টা ডিপার্টমেন্ট আছে, 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আগে সে যখন ফ্লাইং করে, আস্তে করে যখন 2 পাখা দিয়ে উড়ে, আস্তে করে যখন চামড়ার উপরে পড়ে, আগে তার প্রথম 2টা অংশ দিয়ে চামড়াটা ফেড়ে ফেলে। চামড়া ফেড়ে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। 5ম অংশটুকু দিয়ে সে কি করে? চতুর্দিকে সে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে ফেলে সেই অংশটুকু। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। অজ্ঞান করার পরে 6ঠতম অংশটুকু দিয়া, শরীরের 6ঠ ভাগ দিয়ে আস্তে করে সে ঢুকায় দেয়। আর বারবার ড্রোন ক্যামেরা দিয়ে দেখে সলিমুদ্দি কোন দিকে চায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? বারবার আমাকে আপনাকে অবজার্ভ করে, আস্তে করে সে তার নেডিলটা, সিরিঞ্জটা ঢুকায় দেয়। পরিমাণ মতো সে খেয়ে আস্তে করে সেখান থেকে উড়ে চলে আসে।
5 মিনিট টের পাবেন না, 10 মিনিট টের পাবেন না, মোটামুটি 15 মিনিট যাওয়ার পরে চুলকায় কি রে, চুলকাতে দেখেন সেই সময় অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, অজ্ঞান হওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, কেমিক্যালের মেয়াদ শেষ, দেখে ফুলে উঠছে, এই তো মশা কামড় মেরে চলে গেল। আমার বন্ধুগণ, এই যে সূক্ষ্ম করি একটা মশা আমার আপনার দেহে পড়ার পর আস্তে করে সে উঠে গেল, সে যদি অসতর্ক হয় তাহলে হঠাৎ করে আমি যদি টের পাই, তখন কথা বোঝেন নাই? আল্লাহ বলছেন, বান্দা এই মশার মধ্যে আমি সিগারেটে কি নিশ্চিত করে দিয়েছে, দেখ তুই বান্দা, তুই এত শক্তিশালী হওয়ার পরও মশার তুই এই সিরিঞ্জটা ধরতে পারিস না। আল্লাহু আকবার বলেন। আস্তে করে বের হয়ে আসে। কিন্তু কিছু কিছু মশা আবার আছে, ছ্যাঁচড়া মশা, খাওয়া শুরু করলে সহজে ছাড়ে না, খাইতে খাইতে পেট ভরে যায় আর নড়তেও পারে না, তখন বাধ্য হয়ে শীত হয়ে ওখানে পড়ে, যেরকম বিগত 16 বছরের সরকার ছিল। এমন খাওয়া খাইছে আর হজম করতে পারে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তার পরিচয় লুকিয়ে রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, সকল সৃষ্টির মাঝে তোকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠায়া দিয়েছি। আমি 8 জনকে ভালোবাসি। নাম্বার 1 হলো যারা তওবাকারী, যারা তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়ে নাই, আল্লাহ নামাজ আজকের থেকে ছাড়বো না। মিথ্যা বলেছে আর জীবনে আর মিথ্যা কথা কখনো বলবো না। গীবত করেছে আর জীবনে কখনো গীবত করব না। হিংসা করেছি আর জীবনে কখনো হিংসা করব না। হিংসুক লোক তো মনে হয় নাই, আসতে কবেন না, আছে না নাই? অন্যের উন্নতি দেখলে যার ঘুম হয় না, সে হলো সবচেয়ে বড় হিংসুক। এরকম আছে না কিছু? উন্নতি হয় একজনের আর ঘুম হয় না আরেকজনের। ওর চাকরিটা হলো কেমন, এই চিন্তা করতে করতে গোটা রাত ঘুম নাই। হ্যাঁ, আছে না নাই? আচ্ছা, হিংসা করা যাবে না। ইমানদার কখনো হিংসুক হতে পারে না। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে করে। এরকম মুরব্বী এখানেও খুঁজে পাওয়া যাবে যারা গরুর গাড়িতে করে। কি আছে না? এরকম আছে না? আগের যুগে এরকম পালকিতে চড়ে বিয়ে শাদী করতো মানুষ। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবকের বিয়ে। যুবক গিয়ে মুরব্বীর কাছে গিয়ে বলছে, মুরব্বী আপনার তো ঘোড়া আছে, আমার অমুক দিন বিয়ে, ঘোড়াটা কি দেওয়া যাবে? মুরব্বী এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছে, সবাইরে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না, যা। যুবকটা একটু মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, সামনে শবে কদরের রাত আসছে। শবে কদরের রাতে গিয়ে মসজিদে তারাবি নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, শেষ সাথে দোয়া করতেছে, আল্লাহ এই দোয়া কবুলের রাত্রিতে আমার জন্য আজকে আমি কিছু চাবো না, আমার কিচ্ছু দেওয়ার দরকার নাই, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার কাছে আমার একটাই চাওয়া, ওই বুড়ার যেন ঘোড়া মরে, ওই বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে মালাকুল মউত ঠিকই আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে হিংসা করছে তার। হিংসার ফলাফল হিংসুকের ক্ষতি হয়। যার জন্য হিংসা করা হয়, আল্লাহ পাক তাকে আরো উপরে উঠায় দেন। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আমার ভাইয়েরা, হিংসা মুক্ত হৃদয় বানাবো, তওবা করে ফ্রেশ হয়ে যাব, আল্লাহর কাছে তওবা করব। নাম্বার 2, আল্লাহ কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জন মানে হলো, দেখবেন সমাজে অধিকাংশ লোকগুলো পেশাব করে পানি নেয় না। কুত্তা মার্কা। কুকুর কি পানি নেয়? আস্তে কুকুর পানি নেয়? কুকুর শুধু একটা ঠ্যাং খাড়া করে আর ঠ্যাং খাড়া করে নাই, এতটুকুই তফাৎ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা কিন্তু আমার কথা না, এই জন্তুর যে কথা আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম। হয়তো ভাষা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে, হুজুর আপনি এরকম করে তুলনা করলেন, এটা আমার তুলনা না, তো এই তুলনা কার?
উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়েও খারাপ। দুটো গেল, আমি 8 ধরনের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এর মধ্যে দুটো বললাম, আরো লম্বা কথা ছিল, আমি শর্ট করে বলছি। নাম্বার 3, আল্লাহ কাকে ভালোবাসেন? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে লাইনে লাইনে দাঁড়িয়ে, যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ওই সমস্ত মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। আমি যুবকদের উপরে খুব খুশি। তরুণ প্রজন্ম, আমার দেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলও যুবকদেরকে বেশি পাওয়া যায়। শরীফ ওসমান হাদী জীবন দিয়েছে, কিন্তু আমরা শরীফ ওসমান হাদীর জন্য এতটুকু কাজ আমরা করতে চাই, তার হত্যার বিচার বাংলার জমিন আমরা বাস্তবায়ন দেখতে চাই। তার হত্যার যদি বিচার বাস্তবায়ন না হয়, আমার আপনার বিচারও বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? আমরাও বিচার পাবো না। এটি একটি চ্যালেঞ্জ। একটা পক্ষ চাচ্ছে দাদা বাবুদের সন্তুষ্ট করতে। শরীফ ওসমান হাদী শত্রুকে চিহ্নিত করেছে, এটা তার অপরাধ। আমরা কোন আধিপত্যবাদ বাংলার জমিনে কায়েম হতে দেব না। আমরা মুক্ত হতে চাই, আমরা স্বাধীন হতে চাই। আমরা মুক্ত, আমরা স্বাধীন, কারো প্রভাবে আমরা প্রভাবিত হতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সীসাঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, আমরা একত্রিত হয়ে আমরা টিকে থাকবো কার পথে? আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন, বলি আল্লাহু আকবার। তাহলে পৃথক থাকবো না এক থাকবো? পৃথক থাকবো না এক হব? এক হব। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? কখনো মন খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين جنبون الله أكبر الله رب العالمين ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি ভরসা করবে। যে অবস্থায় থাকুক না কেন, সন্তান হলেও খুশি, না হলেও খুশি, সন্তান ছেলে হলেও খুশি, মেয়ে হলেও খুশি, ব্যবসায় লাভ হলেও খুশি, লস হলেও খুশি। আল্লাহর উপরে কখনো মন খারাপ করা যাবে না, কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। তাই যদি না হয়, সন্তান হলে যদি আপনি ভাগ্যবান হন, আয়েশা সিদ্দিকার মতো নারী পৃথিবীতে আর কোনোদিন আসবে নাকি? তার ছেলে মেয়ে কয়জন আছে? আমাদের আয়েশা সিদ্দিকার কোনো বাচ্চা কাচ্চা আছে? তাহলে তিনি কি রহমত থেকে বঞ্চিত? না। আমাদের আয়েশা সিদ্দিকার কোনো ছেলে মেয়ে নাই, কোনোদিন তিনি মা ডাকটা শুনতে পারলেন না। 60 বয়স তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, মা ডাক শুনতে পারেন না। আমাদের আয়েশা সিদ্দিকা মা হতে পারেন নাই। তিনি কি ব্যর্থ নাকি? তিনি কি পরাজিত নাকি? ওইদিকে চলে যান, আমার নবীর দিকে তাকান। আমার নবীজির 4টা ছেলে সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। 4টা সন্তান শৈশবেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজির জীবন থেকে 4টা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি কখনো মনক্ষুণ্ণ হয়েছেন নাকি? তিনি কি ব্যর্থ নাকি? তিনি কি পরাজিত নাকি? সন্তান হওয়া না হওয়া, ছেলে হওয়া না হওয়া। আবার ওই দিকে তাকান,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল নাকি? স্বামী ছিল? ছিল না। মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে, এক বাড়িতে 4টা ছেলে, তার ঘরে 4টা মেয়ে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার চোখ কি ঠিক আছে নাকি? কি কথা বলছেন নাই? যেরকম নাউজুবিল্লাহ। রহিম মিয়ার বাড়িতে 4টা ছেলে আর আমার ঘরে 4টা মেয়ে। আমার বাড়ির 2 মেয়ে ওই বাড়িতে ঢুকায় দে, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকা দিলে তো অঙ্ক মিলে যায়। দেখেন অঙ্ক করে কেমনে, আছে না নাই? সবচেয়ে উত্তম অঙ্ক জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। কখনো আল্লাহর শুকরিয়া ছাড়া অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। আমরা শুকরিয়া আদায় করব কার? জিকির করব কার? আমার দায়িত্ব হলো কার জিকির করা। জানেন এই পৃথিবীতে কোনো কাজে প্রশান্তি পাবেন না যদি আপনার জিকিরটা যদি না ঠিক থাকে। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে যদি কমপ্লিট থেকে যায়, দেখবেন আপনার মধ্যে কোনো অশান্তি থাকবে না, প্রশান্তি পেয়ে যাবেন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো অন্তরের প্রশান্তি দিতে পারে কোন আমলটা শিখায় দাও। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। ডিপ অ্যাটেনশন গ্রেবার। আলা, সাবধান, একমাত্র আমার জিকিরই মানুষের হৃদয়কে প্রশান্ত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমরা জিকির করব কার? এক সময় না সব সময়, একবার না বারবার, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার দায়িত্ব হলো আল্লাহর জিকিরটা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের দায়িত্ব হলো সকালে সন্ধ্যায় শয়নে স্বপনে সব সময় আল্লাহর জিকির করা। এটা হচ্ছে বান্দার দায়িত্ব। আর যদি বান্দা যদি এই জিকিরটা যদি না করিস তাহলে কি হবে? দেখ, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে মাইনাস রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়াতে সে সুখী হবে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। এবং কালকে কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ আমার সামনে তাকে অন্ধ করে কানা করে তুলব। জোরে কর নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর বিষয়। এবং এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় বান্দা যখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমার চক্ষু ছিল, আজকে আমি অন্ধ করে উঠলাম কেন? আজকে তুমি আমাকে অন্ধ করে তুললে কেন? আল্লাহ বলবেন, তোকে আমি এই জিকিরটা দিয়েছিলাম, কোরআনটা দিয়েছিলাম, তুই এটাকে ভুলে গিয়েছিল, আমাকেও ভুলে গিয়েছিল। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমিও তোকে ভুলে গেলাম, আজকে তোকেও ভুলে গেলাম। চিন্তা করে দেখুন, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে একটাবার বলে ফেলেন তোকেও ভুলে গেলাম, এর চাইতে বড় বিপদ আর বান্দার জীবনে কি হতে পারে নাকি? এই জন্য আল্লাহ যেন না ভুলেন তার জন্য জিকির করব কার? জিকিরটা কি একটা ছোট্ট প্রেক্ষাপট দিয়ে বোঝালে পরে সহজ হয়ে যাবে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন 2 নম্বর খলিফা, তার নাম কি বলেন? বলেন বলেন, কে? ওমর। আমি প্রায় এই কথাটা বলি, মনে হয় বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি বললাম, তুমি 100তে 100 পাইছো। এই ওমর সাধারণ কোন ওমর না, ওমর হচ্ছে অর্ধ জাহানের শাসনকর্তা। আল্লাহু আকবার বলেন। জিকিরটা কি? জাস্ট তার একটা জীবনের একটা অংশ আমি বললেই অনেকটা
সহজ হয়ে যাবে এক্সাম্পল হিসাবে। তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিবা আর নবীর শহরে আমার মৃত্যু দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। তিনি এই দোয়াটা প্রায় করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সব সময় তিনি এই দোয়াটা করতেন। কোন এক রাতে কোন এক ফজরের নামাজে তিনি নামাজে দাঁড়ালেন, প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়া মাত্রই ডান পার্শ্ব থেকে এক জালিম এসে বিষাক্ত ছুরি দিয়ে চাকু দিয়ে তার পেটের মধ্যে ঢুকায়া দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময় ঠিক ছিলেন, ধরাশয়ী হন নাই, কোনো মতো তিনি রুকু থেকে দাঁড়ায় গেছেন, সেজদা দিবেন। এমন সময় ওই জালিম করলো কি, তাকে সজোরে শক্ত করে ধরে ওই চাকুটা আবার বের করে পরপর দুটো আঘাত তার তল পেটে মেরে দিল, বুড়ি বের হয়ে গেল। নামাজরত অবস্থায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কয়েক ঘন্টা। চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলেছে কিন্তু তিনি সেন্সলেস। কয়েক ঘন্টা পর যখন তার সেন্সটা ফিরল, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে ছেলেকে সামনে দেখলেন, বলছেন আব্দুল্লাহ পানি দাও, আমাকে পানির প্রয়োজন। দ্রুত গতিতে পানি নিয়ে আসলেন, এক গ্লাস পানি ওমর ফারুকের সামনে তার ছেলে নিয়ে বলছে, আব্বা জান এই যে পানি, পান করুন, পান করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিসের পানি আনছো আব্বা? আপনি তো পানি চেয়েছেন, প্রচন্ড তৃষ্ণার্ত আপনি। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ রে ভুল বুঝেছ, আমার পানির কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো আমার এখনো নামাজ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, কি হয় নাই? নামাজ হয় নাই। ওযুর পানি নিয়ে আসো। আল্লাহু আকবার। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন তিনি কষ্ট করে। ওযু বানায়া নামাজ পড়বেন কেমনে, ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেছে, গামছা দিয়ে বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না, বসে বসে নামাজটা পড়লেন। নামাজ শেষ করার পর এবার বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? কাব্বা আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে, ডাক্তার ডেকে আনছি। ডাক্তার সামনে বসা, ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন এই যে এক গ্লাস দুধ আপনি একটু পান করুন তো দেখি। বিসমিল্লাহ বলি সাইয়েদনা ওমর ফারুক যখন তিনি দুধ পান করা শুরু করলেন, দুধটা ঠিকই তার পেটে ঢুকলো, কিন্তু পেটের মধ্যে দুধ থাকলো না, ফুটো হয়ে ভুঁড়ি দিয়ে পেট দিয়ে দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছে, ইন্না লিল্লাহ, রুগী আর বাঁচাতে পারবো না, আমার সকল চেষ্টা শেষ, রুগী কি বাঁচানো সম্ভব নয়। এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে? আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে, আমি বাঁচবো না, আমি জানি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কারণ আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। যে লোকটা আমাকে চাকু মেরেছে, যে লোকটা আমাকে আঘাত করেছে, সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নিপূজক। আবু লুলুব মাজুসি আমাকে আঘাত করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি, আজকে আমি নবীর শহরে মারা যাচ্ছি, শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ আমি যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, সাকরাতুল মউতের সব লক্ষণ আমার মধ্যে চলে আসছে, ডাক্তারকে বিদায় জানায় দাও। ডাক্তার চলে যাচ্ছে, ডাক্তারকে পিছন থেকে লক্ষ্য করে দেখেন ওমর ফারুক তার পাজামার কাপড়টা গিরার নিচে পাজামার কাপড়কে রাখা হালাল না হারাম? আমার নবীর এই প্রিয় সাহাবী জীবনের শেষ সন্ধিক্ষণেও তিনি দাওয়াতি কাজ বললেন না, বলছেন, এই ডাক্তার এদিকে আসো, পাজামার কাপড়টা গিরার উপরে পড়ে নাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার দিকে তাকাবেন না। মৃত্যুর পূর্বেও তিনি আল্লাহর স্মরণ থেকে এক চুল পরিমাণ নিজেকে মাহরুম রাখেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। এবার বলছেন, আব্দুল্লাহ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে। আমার ভাই আবু বকর তো দুনিয়া থেকে চলে গেল আমার আগেই, সেই সুন্দর একটা জায়গা নিয়ে ফেলেছে, আমার নবীর কবরের সঙ্গে তার কবর। ওরে আব্দুল্লাহ, আমার জীবনের বড় একটা শখ, আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো, নবীর পাশে আমি ঘুমাতে চাই। যাও আব্দুল্লাহ, তুমি একটু আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে যাও, কারণ তো তার তো ঘর, তারই জায়গা।
সে যদি আমাকে দয়া করে যদি জায়গাটা দিয়ে দিত, আমার সবটা পূরণ হয়ে যেত। যাও তো আমার পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েই দেখো। চলে গেছেন, গিয়ে প্রস্তাবটা দিয়ে দিলেন। বাবার পক্ষ থেকে ছেলে বলছিলেন, আমার আব্বা এই প্রস্তাবটা আপনাকে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব শোনা মাত্রই তিনি কেঁদে ফেললেন। আর কাঁদতে কাঁদতে বলছেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে প্রস্তাব নিয়ে আসে, আমার কাছে প্রস্তাব পাঠায় দেয়, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার ঘরের যতটুকু অংশ ফাঁকা ছিল এটা আমার জন্য রেখেছিলাম, আমি আমার জায়গাটুকু অর্ধ জনের শাসনকর্তা ওমর আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার জিকির ভোলেন নাই? আসতে বলুন না, কার জিকির ভোলেন নাই? ভুঁড়ি বের হয়ে গেছে, সেন্সলেস হওয়ার পর সেন্স ফিরে পেয়েছেন, নামাজের জন্য পেরেশান হয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজের ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ পড়ে না। আমি একটা প্রশ্ন করব, বলুন তো আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি আপনার মসজিদে হয়? জুমার নামাজ। কি সবচেয়ে বেশি মুসল্লি হয় কোন নামাজে বলেন? এখন প্রশ্ন করব, বলুন তো সবচাইতে কম মুসল্লি আপনার মসজিদে কোন ওয়াক্তে হয়? সবচেয়ে বেশি ফজিলতটা কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ বলেন? দিন শুরু হয় কোন নামাজ দিয়ে বলেন? ফজর নামাজ দিয়া। রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো বান্দা আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন এত সওয়াব দিয়ে দেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। জোরে কোন সুবহান। কিছু বুড়া চাচা একত্রিত হয়, যখন বলা হয় চাচা আপনারা এই বুড়া মানুষ ঠান্ডার মধ্যে আসছেন কেন? বলে, বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমিও আসতাম না, বুড়ি থাকলে আমিও আসতাম না। এই হচ্ছে আমাদের নামাজের দশা, এই হলো জিকির আমাদের। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? 5 ওয়াক্ত নামাজ সবাই কি পড়তে রাজি আছেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ আমরা পড়বো, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ভরসা করব কার উপরে? আল্লাহ ভালোবাসেন তওবাকারীকে, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীকে, আল্লাহ ভালোবাসেন জিহাদকারীকে, আল্লাহ ভালোবাসেন তাওয়াক্কুলকারী। কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5, যারা ইহসান করবে। যারা কি করবে? ইহসান করবে, অর্থাৎ সহানুভূতি যারা দেখাবে, দয়া পরবশ যারা হবে, আল্লাহ তাদেরকে খুব অতিশয় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুহসিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন, যারা ইহসান করে তাদেরকে ভালোবাসেন। আমরা রূঢ় আচরণের হব না, বিনয়ী আচরণের হব। আমরা বিনয়ী হব। আমরা যত নরম হব, আল্লাহ আমার প্রতি যত বেশি দয়ালু হবেন। আমি আপনি যত কঠোর হব, আল্লাহ আমার প্রতি তত কঠোর হয়ে যাবেন। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি ইহসান দেখিয়েছে না প্রতিশোধ নিয়েছে? ইহসান না প্রতিশোধ? তার ফলাফল হলো মামুবাড়ি। আমরা ইহসান করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ হবে। নাম্বার 6 হলো আমরা ন্যায় পরায়ণ যদি হতে পারি, ন্যায় পরায়ণতা যদি সব জায়গায় যদি আমাদের যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন,
আরশ আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সে আরশ আজিমের ছায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা ন্যায় বিচারক বাদশা, জোরে করে আল্লাহু আকবার। ন্যায় বিচারক যারা হবে, ন্যায় বিচারক বাদশা যারা হবে, তাদেরকে আমি 1 নম্বর তালিকায় স্থান রেখেছি, জোরে করেন সুবহানাল্লাহ। নম্বর 7 হলো যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। মুত্তাকি কারা? মুত্তাকির যদি একটু সংজ্ঞা দিতে যাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র থেকে তিনি 1 বোতল একটা শিশির আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর পেয়েছেন, সুগন্ধি পেয়েছেন, মিসকাম্বার পেয়েছেন। মিসকাম্বারটা নিয়ে বাড়িতে চলে আসলেন। ওটার মালিক তিনি একা নন, প্রতিবেশী সহ 5টা ভাগ হবে, তার মধ্যে একটা ভাগ তার হবে। এই মিসকাম্বারের শিশি, এই বোতলটা ভাগ করার জন্য তিনি করলেন কি, স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, স্ত্রী আমার, এই আতরটা 5টা ভাগে ভাগ করো। তার হাতে যখন দিয়ে দিয়েছেন, তার কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, আমার চিন্তা আমি ভিন্ন করে ফেললাম, বোতলটা আমাকে দিয়ে দাও, আতরের শিশিটা আমাকে দিয়ে দাও। করলেন কি, সোজা তিনি প্রতিবেশীর ঘরে ঢুকলেন। প্রতিবেশীকে বলছেন, প্রতিবেশী, এই যে আতরের শিশি, মিসকাম্বারের শিশিটা দিলাম, তুমি এটাকে 5 ভাগে ভাগ করো। 5 ভাগে ভাগ করি, একটা ভাগ তুমি আমাকে দিয়ে দাও। একটা ভাগ করলেন কি, তিনি তার অংশে তিনি নিয়ে নিলেন। সে একটা অংশ আতরটা নিয়ে এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না। আমি তোমাকে মাপতে দিলাম না এই জন্য, ভাগ করতেই দিলাম না এই জন্য, কারণ এই আতর যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে, কারণ তরল জিনিস সমান ভাগে তুমি ভাগ করতে পেরেছো, ভালো কথা। কিন্তু ভাগ করতে নিয়ে কিছু অংশ আতর হাতে লেগে যাবে, তোমার হাতে লাগলে পরে গায়ে লেগে যাবে। এতটুকুন ফ্যাসিলিটি, এতটুকুন সুযোগ সুবিধা আমি চাই নাই মনে করে ওই আতরের দায়িত্ব, আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে করেন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? মুত্তাকি কি বনের সম্পত্তি মেরে খাবে? সে ইনসাফ করবে, সুন্দর করে বন্টন করবে। বাপ মারা গেছে, তার পরের দিনে উচিত ভাই বোনদেরকে ডাক দিয়ে, বড় ভাইয়ের অথবা বড় বোনের দায়িত্ব হচ্ছে সবাইকে ডাক দিয়ে যার যা অংশ, এটা প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া। 1 যুগ পার হয়, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। এরকম ভাই তোমার হয় ফটিক ছড়ি নাই, এ আছে না নাই? আবার বনের সম্পত্তি বোনকে দেবে না বলে গ্রামের কিছু মাতব্বর ভাড়া করে, আছে না? মাতব্বরকে বলে, তোমাকে আমি এত টাকা দেব, মামলার বৈঠকের বিচারের রায়টা তুমি আমার পক্ষে দিয়ে দিবা। বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন কিছু বদমাইশ ভাই আছে না নাই? আছে। কি টেকনিক বাস! বনের সম্পত্তির ধান বিক্রি করে ওমরা করতে যায়। ওমরা করতে যায়, ওমরায় জমজম পানি নিয়ে আসে, খেজুর টেজুর নিয়ে আসে। এরপরে মদিনায় গিয়ে সোনার মদিনা থেকে একটা চেন নিয়ে আসে বোনের জন্য। চেন নিয়ে এসে দেশে আসার পরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তুমি কোথায়? বোন তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি আজওয়া খেজুর নিয়ে আসছি, তোমার জন্য আমি জমজম কূপের পানি আনছি। বোন চলে আসলো, বোনের হাতে আজওয়া দিল, জমজম কূপের পানি দিল। এবার বলছে, বোন মাথাটা একটু নিচু করো, তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আনছি। বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, তার জন্য 2 লক্ষ টাকার একটা চেন নিয়ে আসছে, গলায় দিয়ে এবার বোনকে বসায় দিয়ে বলে, বোন তোমার জন্য মক্কা মদিনা এমন কোনো জায়গায় দোয়া বাদ দিছি, দোয়াও করছি। বোন এখন একটা কথা বলে, কি? বোন একটা কথা বলবো, মন খারাপ করবো না, কি বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! কি আছে না, আছে না নয়? আচ্ছা, এগুলো কি তাকওয়ার লক্ষণ? পরহেজগার বান্দা কেমন করতে পারে? যার যে প্রাপ্য আমরা বুঝায় দেব, জোরে বলে ইনশাআল্লাহ। এতিম যা পাবে দিয়ে দেব, বোন যা পাবে দিয়ে দেব, যে যা পাবে 16 আনা দিয়ে দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবেন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। নাম্বার সর্বশেষ 8 হচ্ছে যারা ধৈর্যশীল। এই যে বসে আছেন,
বলেন তো মাহফিল বসে থাকা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সব জায়গায় ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কোনো কিছু হয়? ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। লুঙ্গির দোকান দিতে বসেছেন, লুঙ্গি নিয়ে বসেছেন শান্তির হাটে, লুঙ্গি বিক্রি করবেন। এক লুঙ্গি দেখে কি কেউ কিনবে? 10 লুঙ্গি আপনি দেখাবেন, 10 লুঙ্গির কালার দেখে খুলে খুলে দেখালেন, এরপরও কিনতেও পারে নাও কিনতে পারে। এখন কিনলো না, এরপরে কি আপনি রাগ করতে পারবেন? আপনি একটা মুচকি হাসি মেরে বলবেন, হাসি আসবে না তবু একটা ভেসকি মারা হাসি মারবেন, ঠিক আছে ভাই আয়সা। কিন্তু আপনি যদি বলেন যে তুই 10 লুঙ্গি দেখলে তুই কিনবে না কেন, বাইন্দা থুয়ে তোরে কেনাবো, ব্যবসা হবে? হবে না। ধৈর্য লাগবে। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? কিছুদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমাকে সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এগুলোর কি সলিউশন কি দিবেন বলেন? এটা খেলার মতো মনে করে, জানেন, মানে জাস্ট একটা খেলা। কত যে তালাক দেয় তার হিসাব নাই। আবার পরে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর ভুল টুল করছে হুজুর, রাগের মাথায় কত কি কইছে হুজুর, দেখেন তো কোনো একটা ফাঁক ফুক দিয়া ফেরতের কোনো ব্যবস্থা আছে কিনা। মানে ও ভাবে কি জানেন, হুজুর মনে হয় নিজে শরীয়তের মালিক। যেরকম নাউজুবিল্লাহ। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সমাজে বসবাস করলো, তাদের মধ্যে বহু আগে তালাক হয়ে গেছে, জেনার সংসার হচ্ছে। আছে না নাই? আছে। শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে। সম্মানিত ভাইয়েরা, সকল জায়গায় ধৈর্যের দরকার। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146। যে সমস্ত বান্দাগুলো ধৈর্য আনবে, আমি আল্লাহ সেই ধৈর্যশীল বান্দাদেরকে অতিশয় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য হলো যোগ্যতা, রাগ হচ্ছে অযোগ্যতা। ধৈর্য হলো বাগান আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। জঙ্গল আপনা আপনি হয়, কিন্তু একটা বাগান সাজাতে গেলে অবশ্যই পরিশ্রমের দরকার আছে না নাই? ধৈর্য একটা পরিশ্রমের কাজ। অনেক পরিশ্রম করে ধৈর্যের মতো যোগ্যতা আনতে হয়। আল্লাহ পাক সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।